এক ধরনের দিছে, নারীর পোশাক আরেক ধরনের দিছে না? আচ্ছা, এখন নারীদের মধ্যে কেউ কেউ আছে কি এই আপনার এই গ্রাম অঞ্চলে আল্লাহর রহমতে নাই, তারপরে দুই একটা থাকতেও পারে। শয়তান তো মনে করেন খালি শহরে আছে এমন না, গ্রামে গঞ্জেও কি ঢুকে থাকতে পারে। প্যান্ট পরে, প্যান্ট জিন্সের প্যান্ট, কথা কোন ঠিক কিনা? জিন্সের প্যান্ট পরে। আচ্ছা, এরপর এখানেই শেষ নয়, পুরুষদের মতো গেঞ্জি পরে। পুরুষের শুধু গেঞ্জি পরলে সমস্যা নাই, এখন নারী যদি গেঞ্জি পরে এরপর কি দেনা ওড়না ব্যবহার করে না, তাহলে এটা তো এই দেখতেই খারাপ দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? এরপর চুলগুলিরে কি করে ওই পুরুষের মতো কেটে ফেলে, বাবরির মতো কেটে ফেলে, বা আরো কত ডিজাইন যে করে, এমন ডিজাইন করে যে বানরের চুলের চেয়ে খারাপ দেখা যায়। হাদিসের তাফসীর করে দিলাম, আমার মন গড়া কোনো কিছু বলিনি, হাদিসের তাফসীর করে দিলাম। তাহলে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, যে সমস্ত পুরুষেরা নারীর বেশ ধারণ করবে, আবার যে সমস্ত নারীরা পুরুষের বেশ ধারণ করবে, আমার আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর লানত বর্ষণ করেন। চিল্লায় কন্না নাউযুবিল্লাহ। লুঙ্গি, প্যান্ট, পাজামা টাকনুর নিচে পরলে, লুঙ্গি, প্যান্ট, পাজামা টাকনুর নিচে যদি পরি, এখানে নারী এবং পুরুষের কি আছে? তফাৎ আছে, ফরক আছে, পার্থক্য রয়েছে। মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারি ফাফিন্নার, বুখারী শরীফের হাদিস। মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারি ফাফিন্নার, যে সমস্ত পুরুষেরা টাকনুর নিচে কাপড় পরবে তার জায়গা হবে জাহান্নামে। যে সমস্ত পুরুষেরা টাকনুর নিচে কাপড় পরবে তার জায়গা হবে কোথায়? জাহান্নাম। ফাফিন্নার, জাহান্নাম, সে জাহান্নামী। তাহলে মহিলারা কি করবে? টাকনু ঢেকে কাপড় পরবে, শাড়ি হোক, পাজামা হোক, যেটা পরবে টাকনুর নিচে কি করবে? কাপড় পরবে। টাকনুর উপরে কাপড় তোলা মহিলাদের জন্য কি ডাইরেক্ট হারাম, 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 কথা ঠিক বললাম কিনা? আর পুরুষদের জন্য টাকনুর উপরে কাপড় পরতে হবে, টাকনুর নিচে কাপড় পরলে ডাইরেক্ট হারাম হয়ে যাবে। এই যে জাহান্নাম। এখন উল্টা হয়ে গেছে, কি হয়ে গেছে? উল্টা হয়ে গেছে, মহিলারা টাকনুর উপরে পরে আর পুরুষরা কি করে? টাকনুর নিচে পরে। চিল্লায় পড়ে নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এগুলো মুসলমানদের কালচার নয়, এগুলো ইহুদিদের কালচার, এগুলো আমেরিকান কালচার, এগুলো হিন্দুত্ববাদীদের কালচার, এগুলো বৌদ্ধদের কালচার, এগুলো খ্রিস্টানদের কালচার। কথা বলেন ঠিক কিনা? মুসলিমদের কালচার নয়। আমি মুসলিম, আমি মুসলমান, আমার মুসলিম কালচার অনুযায়ী চলতে হবে, মরতে তো হবে নাকি? যাই হোক, আমার মা বোনেরা আরেকটা কাজ করে, ব্রু তুলে, ব্রু, কথাগুলি যে বলতেছি দরকারি কথা কিনা বলে? দরকারি কথা। ব্রু তুলে, ব্রু। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে বিভিন্ন আইটেমের জাতি সৃষ্টি করেছেন, বিভিন্ন আইটেমের মাখলুক সৃষ্টি করেছেন। বানর সৃষ্টি করছেন, হনুমান সৃষ্টি করছেন, হাঁস সৃষ্টি করছেন, মুরগি সৃষ্টি করছেন, গরু ছাগল সৃষ্টি করছেন, বাঘ ভাল্লুক সৃষ্টি করছেন, আরো নানান প্রজাতির মাখলুক সৃষ্টি করছেন আল্লাহ রাব্বুল আলামিন। হাঁসের মুখের দিকে তাকায় দেখবেন, হাঁসের মুখ অনুযায়ী, হাঁস অনুযায়ী, এই প্রাণী অনুযায়ী তার এই মুখটা তার সাথে সামঞ্জস্যশীল, তার বডির মধ্যে তার এই মুখটা খুব সুন্দর দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? বানরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন বানরের বডি অনুযায়ী, বানরের চেহারাটা যে আল্লাহ তাআলা ফিট করেছেন সেখানে তাকে সুন্দর দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছেন, যার যার জায়গার মধ্যে যাকে যাকে যেইভাবে সৃষ্টি করেছেন ওইভাবেই তাকে সুন্দর দেখা যায়। কিন্তু আমার ভাইরা রে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন, মানুষের চেহারা সকল কিছুর চেহারার সুন্দর, সকল কিছুর চেয়ে উন্নত মানের সুন্দর।